আকাশটা ছুঁতে চায় স্বপ্নে জানালায় অসীমে রেখেছে হাত বাড়িয়ে জীবনের ছবিটাতে বিশ্বরং তুলিতে ক্ষত আঁকে নিষ্ঠুর আঁকিয়ে অজানার তারা জানে মিথ্যার দল চারে আটকা পড়েছে কেউ ঘাত প্রতিঘাত নিয়ে সময়ের এই স্রোতে বড় বাড়ি ছোট বউ বড় বাড়ি ছোট বউ। মেহেরিন আপু, আমার কেন জানি মনে হচ্ছে উনি সত্যি কথা বলছেন। কি বলতে চাও তুমি? তুমি বলতে যাচ্ছ এহসান চাচা সত্যি সত্যি মেয়েটাকে বিয়ে করে নিয়ে এসেছে? হঠাৎ করে কোথা থেকে একটা মেয়ে এসে বাড়িতে ঢুকেছে। এহসান নাকি বছরখানেক আগে ওকে বিয়ে করেছে। চাচা জুয়ারদের বাড়িতে তোমার একজন গেস্ট এসেছে, ভদ্রমহিলার নাম তিন্নি। আপনি ভুল করছেন আসিম সাহেব। আমার উপর রাগ করে আপনি চাকরি ছেড়ে দেবেন, সেটা তো আপনারই ক্ষতি। আমার যা ক্ষতি হবার তা তো হয়েই গেছে স্যার। নতুন করে আর কি ক্ষতি হবে বলেন? আপনি শুধু আপনার মেয়ের কথাই ভাবছেন, আপনার এবং ভাবির কথা একবার ভাবছেন। আমার একটা মাত্র মেয়ে স্যার, ওর কথা না ভেবে আপনি আমাকে আমার নিজের কথা ভাবতে বলেন? নিশ্চয়ই ভাববেন, কিন্তু আমি যতদূর জানি আপনার মেয়ে খুব খারাপ মেয়ে। এত বড় একটা শিল্পপতি ছেলের সাথে বিয়ে হয়েছে, নিশ্চয়ই সুখেই আছে। সুখে নেই স্যার। অমন একটা ছেলের সাথে কোনো মেয়েই সুখে থাকতে পারে না। দেখুন আসিম সাহেব, আপনার মেয়ের তো কোনো সন্ত্রাসী কিংবা নেশাখোরের সাথে বিয়ে হতে পারতো না। এই ছেলে তো সেরকম না। না স্যার, সেরকম না, কিন্তু তার চেয়ে ভালোও না। আমার মনে হয় যা আবার হয়ে গেছে। এখন আপনার মেয়ে জামাইয়ের সাথে কিভাবে সুখে থাকতে পারে সেটাই চেষ্টা করা উচিত। আজম সাহেব, আপনি আমার অফিসে কন্টিনিউ করবেন।
আপনার আর ভাবি চলার জন্য তো একটা চাকরির দরকার। আমি বোধহয় স্যার গ্রামেই চলে যাব। ঢাকায় আর আমার ভালো লাগছে না। ঢাকায় থাকলেই মেয়েটার কথা মনে পড়বে আর বারবার ওর কাছে ছুটে যেতে ইচ্ছে করবে। গ্রামে গিয়ে কি মেয়েটার কথা ভুলে থাকতে পারবেন? ভুলে থাকতে পারবো না, কিন্তু চোখের সামনে তো মেয়ের কষ্টটা দেখতে হবে না। তবুও আপনি চাকরিটা কন্টিনিউ করবেন না? না স্যার, আমার আর ইচ্ছে নেই। ঠিক আছে, আপনার যেটা ভালো মনে হয় সেটাই করেন। তবে যা করবেন ভাবির সাথে আলোচনা করে করবেন। আমার মনে হয় ভাবি কখনোই গ্রামে যেতে চাইবে না। জি স্যার, ও যেতে চাইছে না, কিন্তু আমি জানি শেষ পর্যন্ত ও রাজি হবে। আগামী 3 মাসের মধ্যে যদি কখনো আপনার মনে হয় আপনি এসে জয়েন করবেন, চলে আসবেন। আরেকটি কথা, অফিসে আপনাকে 25 লাখ টাকা আগামী দিন 10 মধ্যে আপনার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেবেন। কেন স্যার? অফিস কেন এতগুলো টাকা আমার অ্যাকাউন্টে ট্রান্সফার করবে? আপনি এই অফিসে এতদিন সুনামের সাথে চাকরি করেছেন, তার জন্য 10 লাখ। আর সর্বশেষ হিসাবের গরমিলের জন্য আপনার যে সম্মানহানি এবং মানবিক ক্ষতি হয়েছে তার জন্য 15 লাখ। না না স্যার, আমার এত টাকা লাগবে না। এত টাকা দিয়ে আমি কি করব? প্লিজ আসিফ সাহেব, এই টাকা নিয়ে আপনি একটি কথাও বলবেন না। অফিস আপনার উপর খুশি হয়ে আপনাকে এই টাকাটা দিচ্ছে। আরে সরকারি চাকরি করলে তো আপনি পেনশন পেতেন, মনে করুন না এটা আপনার পেনশন। না না স্যার, কিন্তু এত টাকা। বললাম তো আপনার উপর খুশি হয়ে টাকাগুলো দিচ্ছে। এহসান এখনো ফোন ধরছে না, তার মানে রুমে ফেরেনি। এহসানের মোবাইলটাও বন্ধ। সে কখন বলল যে আমি এক্ষুনি আসছি, এলো তো নাই, মোবাইলটাও বন্ধ করে দিয়েছে। তার মানে এহসান কি মেয়েটার আসার কথাটা জেনে গেছে? যদি ও জেনে যায় তাহলে কি এহসান এভাবে নিজেকে লুকিয়ে ফেলবে? মেয়েটার কথাই হয়তো সত্যি, সে কারণেই আমার সাথে দেখা না করে অফিস থেকে চলে গেছে। কিন্তু এভাবে কি এহসান নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারবে? বরং ওর এই চলে যাওয়া দেখে তো আমার মনে হচ্ছে মেয়েটা যা বলেছে সেটাই ঠিক।
হ্যালো। হ্যালো আসিফ, তুমি একটু আমার ঘরে এসো তো, দরকার আছে, জরুরি দরকার আছে, এক্ষুনি এসো। ওকে মামুনি। মামুনি এইভাবে কথা বললো কেন? তার মানে মামুনি কি ঈশানের উপর ক্ষেপে আছে আর এখন আমাকে ডেকে এই ব্যাপারে কথা বলবে না? তুমি এই নিয়ে কিছু বললে আমিও ছাড়বো না মামুনি। স্যার বসো। স্যার হাশেম স্যার কি অফিসে জয়েন করতে রাজি হলো স্যার? না, জয়েন করতে রাজি হয়নি। সঞ্জু, তুমি একটা কাজ করো, হাশেম সাহেবের অ্যাকাউন্টে 25 লাখ টাকা ট্রান্সফার করে দাও আগামী 1 সপ্তাহের মধ্যে। 25 লাখ টাকা? এত টাকা কেন ট্রান্সফার করবেন স্যার? সেটা তো তোমার জানার দরকার নেই। আমি তোমাকে ট্রান্সফার করতে বলেছি, তুমি ট্রান্সফার করবে আগামী সপ্তাহের মধ্যে, ঠিক আছে? ওকে স্যার। আসতে পারো। কি হয়েছে মামুনি? কি সমস্যা? সমস্যা একটা হয়েছে বটে। আচ্ছা, তুমি এহসানকে একটা ফোন দাও তো, দেখো তো পাও কিনা। দাও। চাচুর ফোন তো অফ। বন্ধ। এহসানের আর কোনো নম্বর আছে তুমি জানো? না, আমার জানার মতে চাচুর একটাই নাম্বার, আর অন্য কোনো নাম্বার থাকলে সেটা আমি জানি না। কিন্তু কেন, চাচু কোথায়? তোমার চাচা কোথায় সেটা তো আমিও জানি না। এই 1 ঘন্টা আগে আমাকে বললো যে নিচে থেকে আসছে, তারপর আর কোনো খবর নেই, মোবাইলটাও বন্ধ। খুব বেশি দরকার চাচুর কাজটা আমি করে দিই। আপনারা আমাকে বিশ্বাস করতে পারছেন না সেটা আমি বুঝতে পারছি। তাহলে আপনারা এখনো এহসানকে ডেকে নিয়ে আসছেন না কেন? ও এলেই তো সব পরিষ্কার হয়ে যেত। চিন্তার কিছু নেই, দাদি আম্মার সাথে কথা বলেছেন, আম্মাকে বলেছেন চাচাকে নিয়ে বাসায় আসতে। আমার আসলে আর এই অস্থিরতার মধ্যে থাকতে ভাল লাগছে না। এহসান যত তাড়াতাড়ি আসে ততই ভালো। আপনারা সবাই আমার দিকে কেমন সন্দেহের চোখে তাকাচ্ছেন, সবাই ভাবছেন আমি মিথ্যে কথা বলছি। এটা আমার একদম ভালো লাগছে না। আচ্ছা, আপনি সত্যি সত্যি এহসান চাচার বউ?
বললাম তো, এহসান এলেই সব পরিষ্কার হয়ে যাবে। আমি যদি সত্যি এহসানের বউ না হই, তবে কেন আমি এহসানকে আমার স্বামী বলে দাবি করব? কেন আমি ওকে একটা মিথ্যা অপবাদ দিতে যাব? কোনো মেয়ে সেটা পারে? আপনি পারতেন? প্লিজ, আপনি নিজের সাথে আমাকে কম্পেয়ার করবেন না। আপনি যদি মিথ্যা কথা বলে থাকেন, তাহলে কিন্তু আপনি মহাবিপদে পড়ে যাবেন। আম্মা আপনাকে পুলিশের কাছে দিয়ে দেবে। পুলিশে দিয়ে দেবে? চাচা এসে যদি আপনাকে স্বীকার না করে যে আপনি তার স্ত্রী, বা আপনি যদি প্রমাণ না করতে পারেন যে আপনি এহসান চাচার স্ত্রী, তাহলে তো আপনার বাকি জীবনটা 14 শিকের ভেতরেই কাটাতে হবে। চোদ্দ শিখে মানে? উনি আমাকে অস্বীকার করবে কেন? উনি তোমাকে বিয়ে করেছেন। আচ্ছা, চাচার সাথে আপনার পরিচয় কি করে হলো? মানে আপনাদের বিয়েটা কিভাবে হলো? পরিচয় হয়েছিল এক বন্ধুর মাধ্যমে। তারপর উনি আমাদের বাসায় যেতেন প্রায় নিয়মিত। প্রায় বছরখানেক আগে আমরা কোর্টে গিয়ে বিয়ে করেছিলাম। ও, আপনারা যে বিয়ে করেছেন সেটা আপনার ভাই ভাবিও জানতো না? না, জানতেন না। ওনারা এই কিছুদিন আগে আমার বিয়ের পাত্র খোঁজাখুঁজি নিয়ে ব্যস্ত হয়ে উঠেছিলেন। তখনই আমি আমার ভাবিকে আমার বিয়ের কথা জানিয়ে দিয়েছিলাম। কিন্তু ভাই ভাবিকে জানানোর পরই এহসান আমার উপর রাগ করে যোগাযোগই বন্ধ করে দিয়েছে। আপনার ভাই ভাবি জানার পরে এহসান চাচা আপনার সাথে যোগাযোগ বন্ধ করে দেয়? তাহলে তো আপনার কপালে দুঃখ আছে। আচ্ছা, একটা কথা বলেন তো, আপনার ভাই ভাবি কি এহসান চাচাকে চেনে? হ্যাঁ, চেনে। উনি তো অনেকবারই আমাদের বাসায় গেছেন, বিয়ের পরেও গেছেন। মাধুরী, তুমি ওর জন্য একটু খাবারের ব্যবস্থা করো। দেখে তো মনে হচ্ছে সারাদিন কিছু খাওয়া হয়নি। আর এহসানকেও এখন খুঁজে পাওয়া যাচ্ছে না। হ্যালো পলাশ, আচ্ছা চাচার সাথে তোমার কোনো কথা হয়েছে? না না, কথা হবে কিভাবে? আমার ফোন তো বন্ধ। ওর কথা শুনে তো আমার মনে হচ্ছে চাচার সাথে পলাশের যোগাযোগ হয়েছে। তা না হলে পলাশ তো কেয়ারফুলি কথা বললো কেন? মেয়েটা এই বাড়িতে আসার পর এহসানের সাথে তোমার যোগাযোগ হয়েছিল? কই না তো মামনি। এহসানের এই লুকিয়ে পড়া দেখে তো মনে হচ্ছে মেয়েটা যে কথাগুলো বলছে সেগুলো সত্যি।